দেখুন দেখুন রায় কি দেবেন জাজ জানেন, এবং চার্জশিট হয়েছে, যে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের হাতে, পরবর্তীকালে হ্যান্ডওভার হয়েছে তার এগেনস্টে। কিন্তু অ্যাজ এ পার্সন আমরা কেউই মানে স্যাটিসফাইড হতে পারছি না। এই কাজটা একার কাজ নয়, এবং নিশ্চয়ই সাপ্লিমেন্টারি চার্জশিটের স্কোপ আছে। এবং যেহেতু সুপ্রিম কোর্ট দেখছেন, যে সুপ্রিম কোর্টকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সরকারও মান্যতা দিয়ে চলেন, সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্ত খুব একটা পার্লামেন্টে চেঞ্জ করেন না, আমাদের অন্তত ল অ্যাবাইড মানে আমাদের গভর্নমেন্ট। তা আমরা বিশ্বাস করি যে সুপ্রিম কোর্ট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা যেহেতু ফাইনাল চার্জশিট দেয়নি, সাপ্লিমেন্টারি চার্জশিটের বাকি আছে, তাতে তারা বিষয়টাকে আরো বেশি করে, যেটা পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন, ওনার পরিবার চাইছেন, সন্দেহটা দূর করার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা নেবে। আর কালকের রায়ের ব্যাপারে আমি অন্তত বিশেষভাবে উৎসাহিত নই। আমি চাই যে পুরো র্যাকেটটাকে সামনে আনুক, এবং যারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে তারা পার পেয়ে যাচ্ছে। আমাদের সংবিধানের যে 4টা স্তম্ভ আছে, ল মেকার, ব্যুরোক্র্যাট, জুডিশিয়ারি, মিডিয়া পার্সন, কেউ এখানে আপনারা সেফ নন। আপনারা প্রত্যেকটা হাউস, দুটো একটি হাউস ছাড়া বাদ দিয়ে প্রত্যেকে সন্দেশখালী এবং আরজি করের ঘটনার পরে নানাভাবে আক্রান্ত হয়েছেন। আপনারা শুধু নন, পোর্টাল ইউটিউবার যারা আছেন তাদের অনেককেই জেল খাটতে হয়েছে, হ্যারাস হতে হয়েছে, তাদের অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করা হয়েছে, সিজ করা হয়েছে। সেক্ষেত্রে এখানে কনস্টিটিউশনের 4টে যে পিলার, তার 4টে পিলারের কেউই সেফ নয়, সকলেই আনসেফ। এমন একটা রাজ্যে আমরা বাস করছি, এটাকে কার্যত বলা যেতে পারে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা এবং জঙ্গলের রাজত্ব।